৩৬টা ক্লাবকে পুজোর চেক বিতরণ করলো শাসন থানা। দুর্গাপুজো আয়োজক ক্লাবগুলোর হাতে রাজ্য সরকারের ১,১০,০০০ টাকার অনুদানের চেক তুলে দিল শাসন থানা। সোমবার বারাসাত ২ নম্বর ব্লকের খড়িবাড়ি এফআর গার্ডেনে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুদানের চেক পেয়ে খুশি ক্লাব কর্মকর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার চেক বিতরণ উপলক্ষে খড়িবাড়ি এফআর গার্ডেনে একটি অনুষ্ঠানের আয়োজন করে শাসন থানার পুলিশ প্রশাসন। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত এসডিপিও অজিঙ্ক বিদ্যাধর, হারোয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, শাসন থানার আইসি আসিফ সানি, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম, উপপ্রধান আব্দুল হাই, কর্মাধ্যক্ষ মান্নান আলী, কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, রঞ্জিত মণ্ডল, আব্দুর রৌফ, প্রধান রাখি মণ্ডল, প্রধান তৃষ্ণা পত্র, প্রধান মৌসুমী ঘোষ, রেজাউল করিম, ঝন্টু সহ অন্যান্যরা পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন এসডিপিও অজিঙ্ক বিদ্যাধর। শাসন থানার আইসি আসিফ সানি সহ উপস্থিত সকলেই চেক তুলে দেন ক্লাব কর্মকর্তাদের। শান্তিপূর্ণভাবে পুজো উৎসব পালনের আহ্বান জানিয়ে এসডিপিও বলেন, সমস্ত পুজো আয়োজকদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা পুজোয় সিসি ক্যামেরার পাশাপাশি একজন নৈশ প্রহরী রাখতে হবে। বিধায়ক শেখ রবিউল ইসলাম ও আইসি আসিফ সানি বলেন, এবছর শাসন থানা এলাকায় ৩৬টি দুর্গাপুজো হচ্ছে। সব ক্লাবের হাতেই চেক তুলে দেওয়া হয়েছে। এদিন অনুদানের টাকা পেয়ে খুশি ক্লাবের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেন সবার সুন্দরভাবে কাটে। ১,১০,০০০ করে চেক দেওয়ার কথা ছিল, সেটা আজকের শাসন থানার সামনে থেকে প্রদান করা হলো প্রত্যেক পুজো কমিটিকে। কি বলবেন? প্রথমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা জানেন যে কোভিড পিরিয়ডের সময় যে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই সময় আমাদের রাজ্যের অনেকেই ভেবেছিলেন যে পুজো এবারে কিভাবে হবে। সে সময় আমরা দেখেছিলাম যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাই পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম সেটাকে বাড়িয়ে আবার ১,১০,০০০ টাকা করা হয়েছে। তার জন্য আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। বিধায়ক হিসেবে কি বার্তা থাকবে পুজো কমিটির? বিধায়ক হিসেবে আমার একটাই বার্তা থাকবে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসবের জন্য যেটা বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে, সেই উৎসব যাতে সকলের সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে, সেটাই প্রার্থনা করবে। এবং সাথে সাথে আমাদের সকল জনপ্রতিনিধির কাছে আমি আবেদন জানিয়েছি, আমাদের সকলের অন্যতম নৈতিক কর্তব্য এবং দায়িত্ব হলো সকলে একত্রিত হয়ে একসঙ্গে হয়ে এই অনুষ্ঠানগুলিতে থাকা এবং সকলের পাশে থেকে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলা। সতর্ক বার্তা হিসাবে আমরা একটাই কথা বলবো যে সিসি ক্যামেরা অবশ্যই মাস্ট থাকবে এবং সেগুলো যেন অ্যাক্টিভ থাকে এবং প্যান্ডেলগুলোকে লক্ষ্য রাখতে হবে যেন সেগুলো স্ট্রং ঠিকঠাক থাকে আর কি, অ্যাক্টিভ থাকে। এই সমস্তগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং পুজো কমিটির কাছে আরও আমি বলবো যে ম্যালেরিয়া, ডেঙ্গু এ নিয়ে একটু সচেতনতা হিসাবে কিছু পোস্টার্স, ব্যানার যেগুলো দিলে মানুষকে সচেতন করা যায়, সেটার জন্য আমি আবেদন জানাবো। আজকে আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কোভিডের সময় থেকে আমাদের সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দিয়ে আসছেন, এবছর সেটা বেড়ে ১,১০,০০০ হয়েছে। আমাদের শাসন থানার আন্ডারে ৩৬টা পুজো আছে, যারা পারমিশন পেয়েছেন এবং এই অনুদান পেয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল। তাদের হাতে আজকে আমাদের এমএলএ সাহেব ছিলেন, আমাদের এসডিপিও সাহেব ছিলেন এবং আমাদের প্রধান সাহেবরা ছিলেন, আরও বিশিষ্ট অতিথিবর্গ ছিলেন। ওনাদের উপস্থিতিতে তাদের হাতে তুলে দেওয়া হলো এবং পুজো সম্বন্ধে কিছু গাইডলাইন তুলে দেওয়া হলো। কী গাইডলাইন? মেনলি যেগুলো বলা হলো, এই অনুদান যখন পাচ্ছে তাদের কিছু দায়বদ্ধতাও থাকে। প্যান্ডেল যেভাবে করবে, কারণ আপনারা জানেন যে পূজার একটা পূর্বাভাস পাওয়া গেছে বৃষ্টি হতে পারে, তো প্যান্ডেল যেন শক্তপোক্ত হয় আমাদের এসডিপি স্যার বললেন। সিসিটিভি রাখতে হবে মাস্ট, এবং প্যান্ডেলের মধ্যে রাত্রেবেলায় গার্ড রাখতে হবে। আমাদের পুলিশ তো থাকবে, তাদের সঙ্গে ওনাদের ভলেন্টিয়ারও রাখতে হবে। কিন্তু মেনলি এই বিষয়গুলোর উপর আমরা ফোকাস করলাম। যে প্যান্ডেলগুলো হচ্ছে, দমকল যাওয়ার রাস্তাটা কতটা প্রশস্ত আছে বলে মনে হচ্ছে? আমাদের শাসন থানার আন্ডারে যতগুলো পুজো আছে সবগুলোই মোটামুটি দমকল যাওয়ার মতো রাস্তা আছে। মানে দুর্ঘটনা ঘটলে দ্রুত রিকভারি করা যাবে? অবশ্যই। সিসিটিভি থাকছে? সিসিটিভি সমস্ত পূজা কমিটিকে নির্দেশ দেওয়া হচ্ছে রাখার জন্য।